দেখবা খালি লাব্বাইকর আওয়াজ, খালি লাব্বাইকর আওয়াজ আর খান্দা, মাথার টুপি নাই, ফিন্দো আর কোনো কাপড় নাই, এহরামর দুইটা টুকরা ফিন্দো, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মহিলা পুরুষ জওয়ান বুড়া আলিম জাহিল সবর মুখ খালি লাব্বাইকর আওয়াজ। ওই সময় আমি একটু ধৈর্য ধরতাম। বাসর লাগি আমরা ফাটাইলাম, বাস আইতে আইতে মনে করেন মীরা বাজার থাকি জেরজেরি ভাড়া ঢুকতে ঢুকতে দেখবা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওলা লাগে। যেমন আমরা কইলাম বাস আইব 10টাত, দেখবা আইব 1টাত, কইলাম 1টাত, দেখবা আইব 3টাত। এই সময় রাগ করতাম না, বলে রে বা ঘুমাইবার লাগে দিলাই না, কত সময় তো ঘুমাইতাম পারলাম মনে। বাস কোন সময় আইব এটা কন্ট্রোল থাকে না, ট্রাভেলসর মানুষেরও কন্ট্রোল থাকে না, মুআল্লিমেরও কন্ট্রোল থাকে না এই সময়। যাই হোক, ফজরের পরেও যাই আর রাইতেও যাই, আমি তো বাসও উঠে যাইমো। বাসও উঠিয়া গিয়া আমি আমার মুআল্লিমর এরিয়া যেটা, আমার মুআল্লিম নাম্বার যেটা পরে, আমি মুআল্লিম নাম্বারের তাবুত আমি লামমু। তাবুত লামিয়া আমি আমারও জায়গাত যাইতে আমার কোনো মানুষে নিয়ে দিতে হইব। এই সময় খুব খেয়াল রাখবা, বাসও উঠার সময়ও খুব খেয়াল রাখবা। বিশেষ করিয়া যারা মহিলা লগে, বিশেষ করিয়া যারা মুরব্বী হল লগে আসেন, এরা খুব খেয়াল করতা। আমরা এক বাসও উঠতাম আর এক লগে গিয়া নামতাম। তাবু এমন ভাবে অনেকটা অবাই আবার গল্লি, অবাই আবার আরেক গল্লি, তাবুর খান্দার মাঝে বেড়াচারা লাগিয়া খান্দা ধরেন চিল্লা চিল্লি লাগে যায়। আপনি মোবাইল দিয়ে তুকাইয়া কইতো না আনতা গিয়া। এর লাগি এই সময় আমি একটু বুঝি শুনি দেখিয়া বালা মানুষের লগে থাকমু, জাননেওয়ালার লগে থাকমু, জোয়ান হলার লগে থাকমু। আমি আমার মহিলা হলরে খুব খেয়াল করবো। এই সময় মহিলা হল হাত থেকে ছুটি গেলে, অন্য বাসও উঠি গেলে এই সময় বাক্কা ঝামেলা হয়। আমি গিয়া তো লামমু, আমার জায়গাত যাইমু, এইটা জায়গাও আবার এই সময় দেখলেও মেজাজ খারাপ হয়ে যাব। কিলা খারাপ হয়ে যাব? ও অত বড় ওলা চিকন একটা তুষকর লাগান, আর ও অত বড় একটা বালিশ, ও বলে একজনের জায়গা, ও একজনের জায়গা। মনে করেন মানুষ আছে 5,000, বাথরুম আছে 30-40টা বলা। এই সময়ও আপনি একটু ধৈর্য ধরতা, বেশি খাইতাও না, কম খাইলা, কম ঘুমাইলা, আর বেশি সময় তো নাই। আপনি 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখ ফজর আপনি সুন্নত হইল মিনাত ফরতা। যেই মাগরিবর ফর হইব ওই সময় আইয়া ডাক শুরু করবো, আরাফা 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 হইয়া মুআল্লিমর গাড়ি হইল। তো দেখবা একদল বারইরা, একদল রেডি হয়ে গেছেন যাইরা, এই সময় একটা উড়াউড়ি লাগে যায়। আমি ধীর স্থির ভাবে থাকবো, আমার ট্রাভেলসর মানুষের হতা ছাড়া আমি লড়তাম না। আমি যত পরিচিত মানুষও পাই, আমার ট্রাভেলসর মানুষ ছাড়া আমি লড়তাম না, আমার জিম্মাদার ছাড়া আমি বারইতাম না। বারইলেও আমি বেড়া লাগে যাইনি, হইলেতাম না। আরেক কথা দেখা যায়, একটা মুফতি সাহেব হল আছেন হন, ইটা মুফতি সাহেব হইলা মনে করেন তাই হিন গিয়া রাজমিস্ত্রি কাম করে নাকি 15-20 বছর ধরিয়া, তাই খুব ভালো মুফতি। তাই নিয়া কইলা আমার দিলকা সমঝাইয়া, আর আমি তান্ডে নিয়া হজুজ করাইয়া আর আনিয়া দিলাই মনে আপনারা ট্রেন গছাইয়া নীলা। আর বেচারার গলাত দেখবা আরো 3টা লাগাইছে দম আরো 3টা লাগাইছে। আরাফা যেটা পয়লা দিন কইছি, 2 নম্বর দিন কইছি, আজকেও কইছি, আরাফা এটা তো ফরজ। আরাফার ময়দান যেটা, এটা তো ফরজ। আরাফাতর ময়দানও বেয়াদবি মাফ করবা, লাঠিটা লইয়া দেখায়। আরাফাতর মসজিদ যেটা, এটা মসজিদের নামিরা বা মসজিদের নিমরা যেটা, এটা বড় মসজিদ, বিরাট মসজিদ। এই মসজিদের ওলা একটা অংশ এটা আরাফাতর বাইরে। আরবিতেও লেখা আছে বিরাট সাইনবোর্ড, ইংরেজিতেও লেখা আছে বিরাট সাইনবোর্ড। আপনারা কইব আয়ু কাহন গিয়া খুদবাউন বানে, আর আপনার বিবির লগেও মাত বানে, আর আল্লাহ হাতুত লড়াই মনে, আর দেখবানে টিভিত হুদারা মকা কয় আমার দেখা গেছে টিভিত, কিও তারা দেখা যেত তার লাগানোর মানুষ আর কি দেখছো নি, আমারে দেখা গেছে। কথা করিয়া আপনার এমন বইয়া থইল, আপনার দিন যদি যায় কি, সূর্য অস্ত যায় কি, তা আপনার ফরজ নষ্ট করে লিছে। আর একবার আমরা কাছ থেকে লইয়া গে লাগে একজন রে, তান বাগনা আইসেন সৌদি আরব থাকি। তা বাগনা আইয়া আমারে কয় আজকে কাম করছি। আমি কই কিতা কাম করছেন? বলে মুজদেলেফাত তো সোজা আইছি শয়তান মারার জায়গা, আইয়া আনো
দুমছে ইটাই লিছি আমরা একেবারে খামদার থাকি এটাই লিছি হয়েছে নি ওয়াজিব আদায় হয়েছে নি ওয়াজিব আদায় হয়েছে নি টাইম আছে ওর টাইম মতে করতে হইব ওয়াজিব আদায় হইব এর লাগে ইতা মুফতি হল লগ লইতাম না বাংলাদেশ থেকে যারা লগে গেছি এরার লগেও তাকমু এরার কথাও শুনমু আমি নাইলে এলোমেলো হয়ে যাইমু আমার ফরজ নষ্ট করাই লইব ফরজ নষ্ট করাই লইব এর লাগি আমার লগর সাথী যারা আছেন এরার লগে আমি যাইতাম আমি রাত যাই বা সকালে যাই হন ওলা ঘটনা ঘটবো 8 তারিখ রাত থেকে টানতে থাকবো বাসে আর 9 তারিখ সকালে ফজর ফরিয়া যাওয়া সুন্নত আমি যে সময় সুযোগ পাই আমি বাসও উঠিয়া আরাফাতও যাইমু কি মিনাত আমি জমাতে নমাজ পড়মু আমি তুকাইমু আলিমহল কুনানো আসইন আলিমহলে দেখবা আজান দিবা জমাত হইব আমি নমাজ পড়মু হি কথা আমি আর ইনো কইয়া দিয়ান না আপনি মুসাফির না মুকিম ইনো বিভিন্ন ট্রাভেলসের মানুষ আছেন আপনি মুসাফির না মুকিম আপনি যেন যাইবা যারার লগে যাইবা হন গিয়ে আপনি বুঝবা ইতা ইনো কইয়া আমি বেড়া লাগাইয়ান না জমাতে নমাজ পড়বা আল্লাহ আল্লাহ করবা তসবি তাহলিল করবা কোরআন শরীফ তেলাওয়াত করবা আলিম যদি কেউ তখন মাগরিবর পরে আসা পর্যন্ত কোনো কাম নাই তান্ডে বয়ানও লাগাই দিবা ওলি হুজুর বয়ান করতে থাকুকা আমরা কিছু শুনি আসলেও যদি জাননেওয়ালা মানুষ হইন একজন আলিম হইন মিনাত কিতার লাগি আমরা গেলাম 2.5 লাখ 3 লাখ টাকা খরচিয়া হজ গেলাম তাকতাম মক্কা শরীফ বাড়া করাইলাম আগেও মাতিয়া 3 স্টার হোটেল সে যাইতাম কি কেন মিনার মাঠো এখন বুঝার দরকার আছে নানি বুঝার দরকার আছে নানি বুঝার দরকার আছে হোটেলও তাকতাম গেলাম ঘুমাইতাম তো হি অত দূর কেনে এহরাম পিন্দিয়া হি 6 মাইল দূর হায় রে দৌড় আটিয়া অতখান জায়গার মাঝে কষ্ট করে ঘুমাইতাম বুঝার দরকার আছে না দরকার আছে সব তাই না খাওয়া যাইতো না আলিম থাকলে বয়ানও লাগাই দিবা বয়ান শুনবা আল্লাহ আল্লাহ করবা মিনার মাঠ দোয়া কবুলের জায়গা দোয়া করবা আল্লাহর কাছে খুব খান্দা কাটা করবা সবর লাগি দোয়া করবা তামাম উম্মতর লাগি দোয়া করবা যে সময় আপনার বাস আইব ওই সময় সুযোগ বুঝিয়া সব একলগে উঠিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই সময়ের সুন্দর এই সময়ের মজা আমার মতো মানুষে এনে খইয়া বুঝাইতাম পারতাম না আপনারা কত সুন্দর লাগবে এই সময় আমি গত পরশু কইছি লাব্বাইক যেটা এটা ফাঁকির মতো না বলিয়া এটার অর্থ শিখতা এটার অর্থরে চিন্তা করতা আর পড়তে থাকতা দেখবা কি সুন্দর লাগবো যাই হোক আল্লাহ নিয়ে আপনার আরাফাতও ফসাইবা আরাফাতও মুআল্লিমর তাবু থাকবো এই তাবুটা অত উন্নত নয় যেন আপনার মুআল্লিমর তাবু থাকবো অন আপনি অবস্থান করিলেই বা অন থাকবা তাবুত যদি আপনি থাকেন তে আপনি জোরের সময় জোর পড়বা আসরের সময় আসর পড়বা জোর আর আসর একলগে যদি মসজিদের নামিরাত যাইতে পারেন মসজিদের নিমরাত যাইতে পারেন খেউরলা সুযোগ হয় যে তারার হন সরকারি মানুষে ইমামতি করবা জোর আর আসর একলগে পড়বা জোর আর আসর তারা একলগে পড়বা হন পড়মু আর আমি যদি তাবুত থাকি তে আমি জোরের সময় জোর পড়মু আসরের সময় আসর পড়মু কসর পড়তাম না খিতা করতাম 4 রাকাত পড়তাম না 2 রাকাত পড়তাম হিন বুঝিয়া কর্ম আলী মহলের লগে পরামর্শ করিয়া হিন কর্ম জোহর যে সময় হয়ে যাইব জোহরের পর থাকি আমি খুব খান্দা কাটা কর্ম আল্লাহর কাছে তামাম জিন্দগির গুনারে আল্লাহর কাছে স্বীকার করিয়া আমি খুব খান্দা কাটা কর্ম আরাফাতর দোয়া নিয়ম হইল সুন্নত হইল আপনি রইদ খারা হইয়া আপনি দোয়া করতা এটা একটা সুন্নত আপনি ওলা হাত তুলিয়া আপনি দোয়া করতা এটাও একটা সুন্নত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আরাফাতের দোয়ার সময়
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বগল মুবারক দেখা গেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন ভাবে দোয়া করছিল, দোয়ার কোনো সুন্নত তো ওলা, কোনো সুন্নত ওলা, কোনো সুন্নত তো ওলা, এটা যদি কইতাম যাইতে তো বহু সময় লাগবো। যাই হোক, আসরের পরে যদি সম্ভব হয় তো জবলের রহমত, যেটা জবল মানে ফার আর রহমত মানে তো রহমতও, ও রহমতর ফারর খান্দাত যাইবা, এটাও একটা সুন্নত। অনগিয়াগত সময় উবাইবা আর দোয়া করতে থাকবা আর খান্দা কাটা করতে থাকবা। এই যে খুঁটাটা দেখরা, ও আনো আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম একখান হইয়া আল্লাহর কাছে দোয়া করছিল। আদম আলাইসাল্লামর তওবা কবুল হয়েছিল ন, ও জবলের রহমত, ও জবলের রহমতর খান্দাত যাইতাম পারি যদিতে গেলাম, নাইলে আমার তাবুত থাকমু, আমি খান্দা কাটা করমু, আল্লাহর কাছে তেলাওয়াত করমু, জিকির করমু, তসবিহ করমু। মুআল্লিমুল হুজ্জাজ হজর একটা গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবও একটা আমল লেখছেন। যদি কোনো হাজি সাহেবে ফারইন তে মুখস্থ করি লইলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওখান 100 বার। আর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওখান 100 বার। আর যদি সম্ভব হয় তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাহুম, ও হতাকান যোগ করতাম, ওখান 100। আল্লাহ ফেরেশতা হলরে বলে জিকায়, ও ফেরেশতা হল আমার বন্দায় আমার প্রশংসা করছে, আমার বন্দায় আমার নবীর উপরে দুরূদ পড়ছে, তোমরা সাক্ষী থাকিও আমি আমার বন্দারে মাফ করে দিলাম। কিতাবও লেখছেন এই সময় বন্দার আর কোনো গুনাহ বাকি থাকে না, একেবারে বাচ্চা জেলা মার ঘর থাকি জন্ম লয় নিষ্পাপ হইয়া, ওলা হাজি সাহেব একেবারে নিষ্পাপ হয়ে যায়। কিতাবও লেখছেন এই সময় হাজি সাহেবে তান লাগি তো দোয়া করতাও, দোয়া কবুল হইব, তান সুপারিশে আল্লাহ কমপক্ষে 400 মানুষরে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। কোন কিতাব লেখছেন হাজি সাহেবর সুপারিশে আল্লাহ 400 ফ্যামিলিরে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আমি যদি নাম লেখিয়া নেই, এটা আমি কইরাম কি, আমি যদি নাম লেখিয়া নেই আমার আত্মীয় স্বজন, আমার ফাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব 400 তো লেখিয়া কুলাইতাম পারতাম না। এর লাগি আমরা পারলে নাম লেখিয়া নিমু, বন্ধু বান্ধবর ফাড়া প্রতিবেশীর সবর একজনে আরেকজনের লাগে দোয়া করবো। আপনার দোয়ায় আল্লাহ কমপক্ষে 400 মানুষের মাফ করে দিবা, আল্লাহ 400 ফ্যামিলিরে মাফ করে দিবা। আপনি ওলা কাকুতি মিনতি করিয়া আরাফাতর দোয়াত লেখছেন, এক কথারে 3 বার হওয়া, এক কথারে বারবার হওয়া, এটা একটা সুন্নাত। আমি আজকে কিতাবও দেখছি, এক কথারে 3 বার হইতা, এক কথারে বারবার হইতা। আমার একজনে কইলা আপনি অতবার হইন কেন হতা, দোয়ার আদব যেটা থানবী সাহেব লেখছেন বার করে দেখেন যেন এক কথারে বারবার হওয়া দোয়ার, নাচুর বন্ধ হইয়া খাওয়া, ফকিরের মতো খাওয়া। আপনি জেলা আপনার বাড়িতে ফকির এলে দিলাও রে বা 5টা টাকা, দিলাও রে বা 5টা টাকা ওতা করে আপনি আপনার আল্লাহর দরবারও গেছেন, আপনার মৌলার দরবারও গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচিয়া গেছেন, আপনি মাথাত কিচ্ছু নাই,